আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের নবম অধ্যায়, ইতিপূর্বে আমি যে প্রশ্নমালাটি করাচ্ছিলাম সেটা দিয়ে শুরু করব। যতক্ষণ করানো আসলে ঠিক তারপর থেকে আমি শুরু করব। তারপরে এটা প্রশ্নমালাটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং পরবর্তী যে প্রশ্নমালা আছে সেটার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, এসব আমরা ক্লাসটা মনোযোগের সহিত ফলো করি। আমি গত ক্লাসে তোমাদেরকে প্রশ্নমালা এভাবে অনুযায়ী করাচ্ছিলাম, যে কিছু অঙ্ক আমি তোমাদেরকে দেখাইছিলাম। তো আজকে প্রশ্নমালা 9G থেকে 9G 4 নাম্বার থেকে শুরু করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। দেখ, G স্যাটারডে এখানে দেখো, এখানে অঙ্কটাতে একটা জিনিস লক্ষ্য করো। এখানে পাওয়ার আছে দুটা, বেজ এক্স, পাওয়ার আছে এক্স এর পাওয়ার এক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি একটু লক্ষ্য করো। প্রথমে আমরা লন নিব, লন নিয়ে তাহলে কি হবো, লন ওয়াই সমান, তাহলে এখান থেকে পাওয়ারটা সামনে দিব। তাহলে আমাদের এখানে সমস্যা থেকেই গেল। দেখো, এখানে আবার এক্স এর পাওয়ার এক্স আছে, তাহলে এখানে আবার লন নিতে হবে। আবার উভয় পক্ষে লন নিয়ে তাহলে কি হবো, লন লন হয় সমান এক্স এর পাওয়ার এক্স লন এক্স, এরকম পাচ্ছি। এখানে দেখো, লনের গুণের সূত্র, নর্মাল সূত্র আমরা এনে দেবো এখানে। তাহলে পাবো লন এক্স এর পাওয়ার এক্স প্লাস লন লন এক্স পাবো। এটা একটু কাজ করলে পাবো এক্স লন এক্স লন এখানে পাচ্ছি। দেখো, এখানে এক্সটা সামনে আসবে। এখন আবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে একটু পাওয়া যাবে। দেখো, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বাম পাশে পাবো। বাম পাশে লক্ষ্য করো, এটা আমরা লন ওয়াই কে এক্স মনে করবো, তাহলে 1/ln y হবে। আবার ln y কে এক্স মনে করার জন্য লন ডিভাইডেড হচ্ছে y কে এক্স মনে করলে 1/y, আবার y কে dy বাই dx, তিনটা ধাপে শেষ হবে এটা। তাহলে লিখব 1/ln y 1/y তারপর dy বাই dx। এটা বুঝতে পারবে কিনা দেখো। এদিকে এই গুণের সূত্র ফেলবো, ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস এখানে এইটুকুকে ln x মনে করবো, তাহলে 1/ln x পাবো। আবার dy dx, ln x কে x মনে করার জন্য আবার ডিফারেন্সিয়েট করবো। এখান থেকে আমরা dy dx ফ্রি করবো, তাহলে y ln y এটা সমান হবে, এখানে আমরা পাবো x ইন্টু 1/x, তারপর ln x ইন্টু 1 এটা পাবো, এখানে পাবো 1/ln x ইন্টু 1/x পাবো। এরকম দেখো,
এখানে ln x ডিভিশন 1/x, এখানে x ডিভিশন 1, এখানে ln x ডিভাইডেড 1/x। তাহলে এখানে x কেটে যাচ্ছে, এখানে মান বসাবো আমরা। এটা x এর পাওয়ার x, তারপর x, এখানে ln y সমান পাবো এটা x টু দি পাওয়ার x ln x। এখানে যদি ভিতরে লসাগু করি তাহলে পাবো x ln x পাবো। এখানে থাকবে 1 প্লাস ln x, এর সাথে আমরা পাবো x ln x, এখানে পাবো 1, এরকম পাবো। এখন এখান থেকে একটা ln x কেটে যাবে, আর এটার সাথে এটা যদি পাওয়ার আমরা হিসাব করি, x এর পর x আছে আর x এর পর 1, তাহলে পাওয়ার বিয়োগ করলে হবে এরকম x x x, x এর পাওয়ার হচ্ছে x মাইনাস 1, আর ভিতরে এখানে যা থাকবে 1 প্লাস ln x এর সাথে x ln x ইন্টু প্লাস 1 আলাদা থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা আবার লক্ষ্য করি। তাহলে x এর পাওয়ার এখানে আছে x টু দি পাওয়ার x, সে অনুযায়ী প্রথমে আমরা x এর পাওয়ার x টু দি x টাকে সামনে নিব, তার সাথে ln x থাকবে, তারপরে আবার এটা ln নিয়ে এটা কাজ করতে হবে এরকম। তারপরে বাম পাশে হবে 3 ধাপে ডিফারেন্সিয়েট হবে। ln y কে আমরা x মনে করব, তাহলে 1/ln y হবে। আবার ln y কে x মনে করলে 1/y, আবার y কে x মনে করার জন্য dy/dx পাবে। 3টা ধাপে বাম পাশে হবে, আর ডান পাশে ডিফারেন্সিয়েট সহজ হবে x ln x গুণ সূত্র। আর এখানে ln x কে x মনে করলে 1/ln x, আবার ln x ডিফারেন্স করলে 1/x পাবো। তো এখানে এই অঙ্কটা যদি আবার পাওয়ার আলাদা করে দেওয়া থাকে তাহলে কি হবে দেখো। এখানে যদি পরের অঙ্ক একটা b নাম্বার যদি এরকম হয় তাহলে কি হবে। এখানে পাওয়ারটা যদি আলাদা করে দেওয়া থাকে এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে দেখো, এখানে x এর পাওয়ার ভিতরে x আর বাইরে একটা পাওয়ার আছে x, তো পাওয়ার গুণ হিসেবে থাকে আমরা জানি। তাহলে x এর গুণ করলে কি হবে, তাহলে x এর পাওয়ার হবে x স্কয়ার, এরকম পাবো। এখন এখানে যদি আমরা ln নিই একবার তাহলে হয়ে যাবে x স্কয়ার পাবো। এখানে পাবো x স্কয়ার, তাহলে এখানে x স্কয়ার ln x আসবে। তাহলে এগুলো আর করতে হবে, এখান থেকে আমরা এখন অন্তরীকরণ করলে পেয়ে যাব। তাহলে বাম পাশে হবে এটুকু, এখানে পাবো 1/y dy/dx, এটা গুণ সূত্র করবে x স্কয়ার ln x ইনটু এখানে পাবো x স্কয়ার, এটুকু হবে। তাহলে এটা সহজেই করা যাবে। এটুকু আমি মিশিয়ে দিচ্ছি, তাহলে এখানে দাঁড়াবে dy/dx, এই ওয়াইটা পার হয়ে যাবে, এখানে x স্কয়ার, এখানে পাবো 1/x ln x ইনটু এখানে পাবো 2x। এটা বুঝলে কিনা দেখো, এখানে গুণের সূত্র পাবো x স্কয়ার ln x, দুটো ফাংশন, এখানে ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েট, প্লাস সেকেন্ড ফাংশন স্থির, ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েট। ln x ডিফারেন্সিয়েট 1/x, x স্কয়ার হচ্ছে 2x, এখান থেকে x কেটে যাবে, এখন y এর মান বসাতে হবে। y এর মান হলো x এর পাওয়ার x, তারপর x এরপর আমরা লিখতে পারি। আর এখানে পাবো x পাবো একটা, এখানে 2x ln x, এখান থেকে একটা x কমন যাবে, তাহলে x এর পাওয়ার x এখানে হবে 1 প্লাস 2 ln x। আশা করি সকলেই বুঝতে পারছো অঙ্কটা। এখন আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। আবার লক্ষ্য করো অঙ্কটা। তাহলে এখানে প্রথমে একটা কাজ করে নেবো আমরা, পাওয়ারের কাজটা করে নেবো, তাহলে অঙ্কটা সহজ হবে। এক্স এর এখানে ভিতরে এক্স আছে, বাইরে একটা এক্স আছে, পাওয়ার দুটো পাওয়ার এভাবে গুণ হিসেবে আছে, তাহলে পাওয়ার দুটো গুণ হিসেবে থাকে, তাহলে আমরা লিখতে পারি এটা এক্স স্কয়ার লিখতে পারি। এক্স গুণ করলে এক্স স্কয়ার, সেই হিসেবে আমরা এখন উভয় পাশে লন নিয়ে এই ফর্মে আসবো, তারপরে এটা গুণের সূত্র ফেললে সহজেই হয়ে যাবে। তো আরেকটা অঙ্ক দেখো এবং দেওয়া আছে 5 এর একই ধরনের অঙ্ক।
আছে এটা দেওয়া আছে x টু দি পাওয়ার x ln x, x টু দি পাওয়ার x ln x এরকম আছে। তাহলে এখান থেকে পাবো এর সাথে ln x, তাহলে এটাকে আমরা গুণ হিসেবে আলাদা করে দিব, ln x এর পাওয়ার x প্লাস ln x এভাবে এটা সামনে আসবে x ln x, এখানে এটা ঠিকই থাকবে। এখন এটা আমরা অন্তরীকরণ করব, তাহলে বাম পাশে এটা সমস্যা নেই, এখানে পাবো x ln x ln x x এর আগের অঙ্কের মতো, এখানে পাবো প্লাস 1 বাই ln x d বাই dx ln x। এখন আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম ঠিক এটাই। তারপর এখন ভিতরে কাজ দেখো, এখানে এই y টা পার হয়ে গেল, এখানে x 1 বাই x ln x এখানে থাকবে, x এর ডিফারেন্সিয়েট 1 হবে, এরপর প্লাস 1 বাই ln x ইন্টু 1 বাই x পাবো এখানে। তাহলে এখানে মান বসাবো এখন y এর মান, ভিতরে ক্যালকুলেশন, y এর মান হলো x এর পাওয়ার x ln x, এখানে 1 প্লাস ln x 1 বাই x ln x। আমরা এই অবস্থায় রাখতে পারি, অথবা এখান থেকে যদি আমরা x ln x কমন নিই তাহলে পাবো এরকম x এর পাওয়ার x ln x, এখানে x ln x বসাবো, এখানে 1 প্লাস x ln x এর সাথে আসবে x ইন্টু ln x প্লাস 1, এইটুকু পাবো। আর এখানে দেখো, এখানে ln x কেটে যাবে, আর এই দুটো যদি আমরা সূচকের নিয়ম করি তাহলে x এর পাওয়ার এখানে x, এখানে x এর পাওয়ার 1, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো x এর পাওয়ার x মাইনাস 1 1 প্লাস ln x x ln x প্লাস 1 এরকম বেড়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ আবার একটু লক্ষ্য করো, আমরা পুরোকে লন নিয়ে এটা লনের নরমাল সূত্রগুণের গুণ থাকলে যোগ হবে সেই হিসেবে আলাদা করে নেব, তারপরে অন্তরীকরণ করবো। অন্তরীকরণটা একটু আগে দেখানো হয়েছে সেভাবে করতে হবে। এরপর দেখো e টু দি পাওয়ার x স্কয়ার, x এর পাওয়ার x স্কয়ার আছে, দুটো অঙ্ক একসাথে আছে, এটা পাশের সি নাম্বার। e টু দি পাওয়ার x স্কয়ার, x এর পাওয়ার x স্কয়ার এরকম আছে। তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? তাহলে এটাতে আমরা এটা ধরে নিব, ধরি এটা u আর এটা v, ধরি u সমান e টু দি পাওয়ার x স্কয়ার এবং v সমান হচ্ছে x স্কয়ার, এটা আমরা ধরে নিব। আর এখান থেকে তাহলে dy বাই dx সমান কি পাবো? এটা পাবো du বাই dx dv বাই dx, এটা পাবো, এটা এটা দিলাম এই নাম্বার। এখন এখানে আমরা আগে এটা করে নিব, 1 2 থেকে ডিফারেন্সিয়েট করে নিব, করে নেওয়ার পর আমরা এখানে মান বসাই দেব। তাহলে দেখো 1 হতে পাই 1 হতে পাই x এর সাপেক্ষে
অন্তরীকরণ করে কি পাই du বাই dx এটা সমান পাবো এখানে আমরা x স্কয়ারকে x মনে করি তাহলে e টু দি পাওয়ার x ডিমেনশন e টু দি পাওয়ার x হবে তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার d বাই dx x স্কয়ার কে আবার ডিমেনশন করতে হবে তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x এটা একটা পাবো আবার একই ভাবে 2 হতে পারে কি এটা আমরা উভয় পাশে লন নিব x এর পাওয়ার x স্কয়ার তাহলে x স্কয়ার ln x এরকম পাবো উভয় পক্ষে লন নিয়ে দুইয়ের উভয় পক্ষে লন নিয়ে পাই এটা এখন x এর সাপেক্ষে অন্তরিত হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো এখানে পাবো 1 বাই v তারপর পাবো dv বাই dx এদিকে পাবো গুণের সূত্র ফার্স্ট ফাংশন স্থির সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট এখান থেকে আমরা v বাই dx ফ্রি করব তাহলে v ইনটু এখানে পাবো x স্কয়ার ইনটু 1 বাই x প্লাস ln x ইনটু 2x এখানে ln x দিবে সেটা 1 বাই x স্কয়ার 2x এটা v এর মান বসাবো এখানে x এর পাওয়ার x স্কয়ার এখানে ভিতরে কাজ করলে পাবো x 2x ln x এটা এখান থেকে এরকম আসবে তাহলে এখান থেকে x কমন গেলে x স্কয়ার ইনটু x 1 প্লাস 2 ln x এরকম পাবো এখন এটা আমরা এই সমীকরণ বসিয়ে দেব এতএ du বাই dx এবং dv বাই dx এর মান বসিয়ে তাহলে কি পাবো dy বাই dx সমান পাবো প্রথম হচ্ছে du বাই dx সমান এটা 2x e টু দি পাওয়ার x স্কয়ার তারপরে পাবো এটা x এর পাওয়ার x স্কয়ার এখানে into x 1 plus 2 ln x এটা তো শিক্ষার্থীবৃন্দ এটা অঙ্কটা আবার লক্ষ্য করো এখানে দুটো অঙ্ক এক জায়গায় দেওয়া আছে তো আমরা কি করব ইউবি আকারে ধরে নিয়ে আমরা ইউ কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এবং v কেও x এর সাপেক্ষে অন্তরীকরণ করব করার পরে আমরা এই মানটা একে বসিয়ে দেব তাহলে এটা হয়ে যাবে এই ধরনের অঙ্ক বেশ কয়টা আছে তোমরা বসার চেষ্টা করবে এরপর লাস্ট নাম্বার অঙ্ক x স্কয়ার log 10x আছে এটা দেখে আমি এই প্রশ্ন অঙ্ক শেষ করব তোমরা বাকি অঙ্কগুলো বাসায় পারবে এটা বোর্ডে আসেনি যদিও তোমরা একবার বাসায় প্র্যাকটিস করবে তাহলে এক্সপেরিয়েন্স হবে তো এটা 5 এর আই নাম্বার পাশের আই x স্কয়ার log 10x আছে এরকম x এর পাওয়ার x আছে এখানে
এটা লক্ষ্য করো, পাশে আয় উভয়কে আমরা লল নিব, উভয় পক্ষে লগ নিয়ে তাহলে লগ ওয়াই x এর পাওয়ার x লগ 10x এরকম, তাহলে এটা হবে লগ x এর পাওয়ার x প্লাস লগ লগ 10x এরকম। তো এটাকে আমরা আবার লিখতে পারি x log x log 10x, আমরা অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এখানে পাবো 1/y dy by dx, এদিকে পাবো এটা গুণের সূত্র ফার্স্ট ফাংশন স্থির সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস log x dy by dx x 1/x হিসেবে আসবে এটা dy by dx log 10x আসবে। এখান থেকে আমরা dy by dx ফ্রি করব, অতএব dy by dx সমান হবে y ইন্টু এটা x, এটা 1/x log x, এখানে পাবো 1 log 10x, এখানে পাবো 1/x log a অর্থাৎ 10e log ax এর সূত্র অনুযায়ী আসবে এখানে, এরকম তো পাবো এর মান y এর মান বসাবো x এর পাওয়ার x log 10x, এখানে হবে 1 log x, এখানে পাবো x log 10x উপরে হবে log 10e। এখন এই অবস্থায় তোমরা রাখতে পারবে, অথবা এখানে লেখা যাবে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে x এর সাথে পাবো এটা x এর পাওয়ার x x log 10, এই অবস্থায় রাখা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এই প্রশ্নমালার মোটামুটি ইম্পর্টেন্ট আজকে দেখালাম, পরবর্তী প্রশ্নমালার একটু ধারণা দেব আজকে। এখানে ইকুয়েশন আকার থেকে দেওয়া আছে, এখানে ইকুয়েশন আকারে দেওয়া আছে, সেখান থেকে আমরা সরাসরি dy by dx বের করব। তো এটা হলো প্রশ্নমালা 8। এখানে এক নম্বর x এর পাওয়ার a y এর পাওয়ার b দেয়া আছে, এটা
x স্কয়ার পাওয়ার a y পাওয়ার b দেওয়া আছে এর সমান x মাইনাস y এর পাওয়ার a প্লাস b। এটা আমরা নরমালি করতে পারবো উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা করা যাবে, অথবা উভয় পক্ষে আমরা লন বা লগ নিয়েও এটা করতে পারি। তাহলে এখানে পাবো গুণের সূত্র অনুযায়ী ফার্স্ট ফাংশন স্থির সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট প্লাস সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট। হ্যাঁ, এদিকে হবে, এটাকে x মনে করি, তাহলে a প্লাস b সামনে আসবে, x মাইনাস y পাওয়ার হবে a প্লাস b মাইনাস 1, আবার d বাই dx x মাইনাস y কে আমরা x মনে করছি, এরকম হবে। এখন ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে, তারপর d বাই dx সেপারেট করতে হবে। এখানে পাবো a, এটা b সামনে আসবে, b মাইনাস 1, এখানে b, x এর পাওয়ার হবে a এখানে, তাহলে a x এর পাওয়ার a মাইনাস 1, এখানে একটা কাজ হবে, এখানে হবে dy বাই dx প্লাস এটা, এখানে পাবো a প্লাস b x মাইনাস y a প্লাস b মাইনাস 1, এখানে পাবো এই সলিউশন 1, এখানে পাবো dy বাই dx। এখন উভয় পাশ থেকে dy বাই dx সেপারেট করতে হবে, তাহলে এখানে আমরা পাবো, এটা একটু ক্যালকুলেশন করে 1 এর সাথে গুণ করব, a প্লাস b ইন্টু x মাইনাস y a প্লাস b মাইনাস 1 মাইনাস a প্লাস b x মাইনাস y পাওয়ার a প্লাস b মাইনাস 1 ইন্টু dy বাই dx। এর গুণ করে দিলাম, আর এবার যদি dy তো আলাদাই আছে, তাহলে এখন এখানে আমরা সাইড চেঞ্জ করে কমন নিব, তাহলে এখানে আছে x এর পাওয়ার a b y এর পাওয়ার b মাইনাস 1 এর সহগ dy বাই dx এর সহগ, আর প্লাস হবে a প্লাস b x মাইনাস y এর পাওয়ার হবে a প্লাস b মাইনাস 1 এর সঙ্গে হচ্ছে dy বাই dx, আর বাকিগুলো আমরা একদিকে লিখব a প্লাস b ইন্টু x মাইনাস y a প্লাস b মাইনাস 1 এটা লিখব। এখন এটা শুধু এই টার্মটা এর নিচে যাবে, তাহলে dy বাই dx সমান dy বাই dx সমান পাবো a প্লাস b x মাইনাস y পাওয়ার a প্লাস b মাইনাস 1, নিচে হবে এটা x এর পাওয়ার a b y এর পাওয়ার b মাইনাস 1 প্লাস a প্লাস b x মাইনাস y এর পাওয়ার হবে a প্লাস b মাইনাস 1। তো শিক্ষার্থীবৃন্দ, আবার অঙ্কটা তোমরা লক্ষ্য করো, অঙ্কটা দেখে মনে হচ্ছে ছোট, আসলে এই প্রশ্নমালা অঙ্কগুলো একটু বেশ বড়ই হবে। তো প্রথমে লক্ষ্য করো, প্রথমে আমরা কি করব, এটা ইচ্ছা করে লং ধরে করতে পারি আমরা, লং ধরে করলে হয়তো আরো সহজ হবে। তো আমি এই অঙ্কটা আবার লং ধরে দেখাচ্ছি, লং ধরে করলে কি আসে এটা রেজাল্ট, কত একটু সহজ হয় কিনা। তো প্রথমে লক্ষ্য নর্মালি করলে আমরা এটা গুণ সূত্র ফেলবো, এটা x মানে কে x ধরে x টু দি পাওয়ার n হিসেবে আমরা এটা ডিফারেন্সিয়েট করব। আর যদি লন নিয়ে করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পরের অঙ্ক দেখানো যেতে পারে, অথবা এটাই আমি লন ধরে করা যায় সেটা দেখাচ্ছি আমাদের। উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে লন x এর পাওয়ার a y এর পাওয়ার b, এদিকে লন
x মাইনাস ওয়াই পাওয়ার a প্লাস বি, উভয় পক্ষে লন নিয়ে এটা আমরা পাচ্ছি। এটাকে যদি আমরা আলাদা করি তাহলে কি পাচ্ছি, এখানে লন x এর পাওয়ার a লন y এর পাওয়ার b হচ্ছে, এদিকে a প্লাস b সামনে আসতেছে, লন x মাইনাস y হচ্ছে এরকম। এখন উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরিত করো। উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো এখানে এটা সামনে আসতেছে, আরেকটা লাইন করা যায় এখানে a ln x, এখানে b ln y, এদিকে যা আছে তাই a প্লাস b ইন্টু ln x মাইনাস y এর ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো a ইন্টু 1/x b ইন্টু 1/y dy বাই dx পাবো। এখানে a প্লাস b এটা কনস্ট্যান্ট, x মানে y যদি x হয় তাহলে 1/x মাইনাস y ইন্টু এখানে পাবো 1, আবার এর ডিভিশন হবে dy বাই dx, x মাইনাস y পাবো, এখানে এটাকে x করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে পাচ্ছি a বাই x b বাই y ইন্টু dy বাই dx, এখানে পাচ্ছি a প্লাস b x মাইনাস y, এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে 1, এখানে dy বাই dx। এখন এখানে আমরা সেপারেট করব, a প্লাস b x মাইনাস y 1 এর সাথে গুণ a প্লাস b x মাইনাস y dy বাই dx এরকম। কারণ dy যদি এক ভেঙে আসি b বাই y প্লাস a প্লাস b x মাইনাস y এর সাথে থাকতেছে dy বাই dx, আর এদিকে a প্লাস b x মাইনাস y মাইনাস a বাই x এরকম পাচ্ছি। এখন জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারলে কিনা আবার লক্ষ্য করো। তো প্রথমে আমরা কি করব, লন নেব। লন নিয়ে এটা লনের নরমাল সূত্র গুণ আসলে যোগ হিসেবে আসবে, আর এদিকে পাওয়ারটা সামনে আসবে। এখন অন্তরীকরণ করে আমরা এই পর্যন্ত আসলাম। এখান থেকে dy বাই dx ফ্রি করব, তার আগে আমরা এখানে একটু যোগ বিয়োগ করে নেব, লসাগু করব। লক্ষ্য করো এখানে লসাগু হচ্ছে y ইন্টু x মাইনাস y, তাহলে এখানে পাবো bx প্লাস মাইনাস এটা by পাবো, এদিকে ay প্লাস by পাবো সমান এর সাথে থাকবে dy বাই dx সমান এদিকে পাবো লসাগু x x মাইনাস y পাবো। তাহলে এখানে হচ্ছে ax প্লাস bx মাইনাস ax প্লাস by পাচ্ছি, এরকম পাচ্ছি। দেখো তাহলে এখন উপর পাশ থেকে x মাইনাস y কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি উপরে by কেটে যাচ্ছে, এখান থেকে পাচ্ছি bx প্লাস ay, এখানে পাচ্ছি y ইন্টু dy বাই dx সমান এখানে পাচ্ছি x কেটে যাচ্ছে, তাহলে এখানে এটা ay, এটা হবে ay, তাহলে এখানে পাচ্ছি bx প্লাস ay, আর নিচে পাচ্ছি x। তাহলে লক্ষ্য করো এখানে bx by কেটে যাচ্ছে, এখানে ax কেটে যাচ্ছে, তারপর উপরে এখন দেখো bx প্লাস ay কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে dy বাই dx সমান কি হচ্ছে y বাই x পাচ্ছি আমরা।
তাহলে এটাতে সুবিধা হচ্ছে, দেখো রেজাল্টটা স্ট্যান্ডার্ড রেজাল্ট আসছে y/x, তাহলে লগ ধরে করাই বা লন ধরে করাই বেটার মনে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে নতুন আরেকটা প্রশ্নমালার নতুন একটা অঙ্ক দেখালাম যে ইকুয়েশন থাকলে আমরা কিভাবে এটা অন্তরীকরণ করব। অর্থাৎ এখানে এর আগে প্রশ্নমালাগুলো আমরা ধরে নিয়েছি যেটা অন্তরীকরণ করতে হবে সেটা সমান y আকারে ধরে নেওয়া হয়েছে, আর এখানে ইকুয়েশন আছে, সরাসরি আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করে dy/dx ফ্রি করব। তার dy/dx dy/dx বাম পাশেও থাকবে, ডান পাশেও থাকবে, আমরা এক পাশে নিয়ে dy/dx ফ্রি করব। আশা রাখি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, আমি দুইভাবে দেখালাম এটা। তো এরকম অঙ্ক তোমরা চেষ্টা করবা। সামনের দিন এই প্রশ্নমালাটা আবার আমি শুরু করব এখান থেকেই, একটা অঙ্ক দেখানো হলো এখানে। তো এটাই তোমরা বাসায় নিজে নিজে করার চেষ্টা করো। আর যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমরা বাসায় অবস্থান করছো, তো বাসায় যত্ন সহকারে মনোযোগের সহিত আন্তরিকতার সহিত তোমরা অনলাইন ক্লাসগুলো যথাযথভাবে করার চেষ্টা করো। অযথা সময় নষ্ট না করে পড়ার টেবিলে অবস্থান করো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে সুরক্ষিত থাকো এবং অপরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করো। অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ।